4 দিনেও উদ্ধার হয়নি খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী। তাদের উদ্ধার অভিযান খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় চালাচ্ছে যৌথ বাহিনী। এছাড়া খাগড়াছড়ির বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অপহৃত শিক্ষার্থীদের মুক্তি ও জড়িতদের গ্রেপ্তার দাবিতে আজ খাগড়াছড়ি সহ 3 পার্বত্য জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে খাগড়াছড়ি আদিবাসী ছাত্র সমাজ। অপহৃতদের সুস্থ অবস্থায় নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত পাহাড়ি শিক্ষার্থী এবং স্বজনরা বুধবার বিজু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ফেরার পথে গিরিপুর এলাকা থেকে 5 শিক্ষার্থীকে অপহরণ করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই বিষয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, এই যে 5 দিন হলো কাউকে উদ্ধার করা হয়নি, সেই বিষয়ে প্রশাসন কি বলছে? দেখুন, গত বুধবার সকালে একদম ভোর 6:30টার দিকে খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে 5 শিক্ষার্থীকে অপহরণ হয়েছে সেটি প্রায় 5 দিন পেরিয়ে গেছে। আমরা দেখেছি এর পরদিন থেকে, ঘটনার দিন শুরু থেকেই বলা যায় বিকেল থেকে, এবং পরদিন বৃহস্পতিবার থেকে শুক্রবার শনিবার প্রতিদিনই কিন্তু যৌথ বাহিনী অর্থাৎ সেনাবাহিনী এবং পুলিশের যে অভিযান সেটা কিন্তু অব্যাহত রয়েছে। শুধু অভিযানের পাশাপাশি আমরা দেখেছি চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির যে সড়ক এবং খাগড়াছড়ি রাঙামাটি সড়ক, খাগড়াছড়ি ঢাকা সড়ক, বিভিন্ন সড়কে কিন্তু নিরাপত্তা চৌকি বসানো হয়েছে, চেকপোস্ট বসানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যারা অপহৃত হয়েছে তাদের আসলে উদ্ধারে ফলপ্রসূ কিছু হয়নি, অর্থাৎ তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। এরই মধ্যে কিন্তু বেশ কিছু কর্মসূচি আমরা দেখেছি। আজকে সকাল 10টায় কিন্তু খাগড়াছড়ি সহ 3 পার্বত্য জেলাতে যারা অপহরণের শিকার হয়েছে তাদের মুক্তির দাবিতে একই সাথে তাদের উদ্ধারে যাবতীয় যাতে ব্যবস্থা নেওয়া হয়, এবং একই সাথে যারা এই অপহরণের সাথে জড়িত তাদের শাস্তির দাবিতে কিন্তু 3 পার্বত্য জেলা শহরগুলো, মহানগর এবং একই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাহাড়ি যে আদিবাসী ছাত্র সমাজ নামে একটি সংগঠনের ব্যানারে কিন্তু আজ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা পরিবারের সাথে যে কথা বলেছি তারা যে আসলে উদ্বেগ উৎকণ্ঠার কথা জানিয়েছে। এই ঘটনা প্রায় 5 দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। গতকালকে আমরা পুলিশ সুপারের সাথে এর ঘটনার পরে কিন্তু একাধিকবার কথা বলেছি। উনি আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ যৌথ বাহিনী তারা কিন্তু সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাদেরকে সুস্থ অবস্থায় উদ্ধারের জন্য যত ধরনের উদ্যোগ নেওয়া দরকার, অপারেশন করা দরকার বা অভিযান চালানো দরকার, সেটা কিন্তু যৌথ বাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে। আপনি জানেন পার্বত্য চট্টগ্রামের যে ভৌগোলিক গঠন, এটি কিন্তু অত্যন্ত দুর্গম এলাকাগুলো। এখানে আসলে যারা অপহরণ হয়েছে তাদেরকে উদ্ধার করা আসলে এটি দেশের সমতল অঞ্চল হচ্ছে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতির কারণে, এখানকার ভূপ্রাকৃতিক গঠনের কারণে, দুর্গম পাহাড়ি এলাকা হওয়ার কারণে এখানে কিন্তু আসলে এখানে উদ্ধার প্রক্রিয়াটা অনেক বেশি কঠিন হয়ে গেছে। সে কারণে আসলে বলা যায় যে তাদেরকে উদ্ধার করা হয়নি, এবং পরিবারের পক্ষ থেকে আসলে যে দাবিটা করা হয়েছে যে কোনো মূল্যে তাদের এখানে যে 5 জন অপহৃত হচ্ছে তাদের মধ্যে রিশন চাকমা যিনি রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 23-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী, অন্য যারা যে 4 জন রয়েছে দিব্যত চাকমা, মৈত্রীম চাকমা, লংরিম ব্রো এবং অলড্রিম ত্রিপুরা, তারা কিন্তু প্রত্যেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এবং এখানে শুধুমাত্র যিনি রিশন চাকমা রয়েছেন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিবির শাখা সদস্য, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্য যারা রয়েছে তারা কিন্তু সরাসরি রাজনীতির সাথে জড়িত নয়। এই 5 শিক্ষার্থীর অপহরণের ঘটনার পর থেকে কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি তাদের মুক্তির দাবিতে বিভিন্ন জন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছে এবং উদ্বেগ উৎকণ্ঠা জানাচ্ছে, এবং তারা প্রত্যেকে দাবি করছে যে সুস্থ অবস্থায় যাতে তাদের মুক্তি দেওয়া হয়, এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাদের মুক্তির জন্য বা তাদের উদ্ধারের জন্য প্রশাসন যৌথ বাহিনী বিশেষভাবে তাদের যে অভিযান সেটা পরিচালনা করছে।